আর একটা নোটার মধ্যে সব শেষ হয়ে যায়, তাই না? ওর থেকে পাওয়ার চান্স কম। ওকে অপশন দিয়ে দিয়েছি, তাহলে সেই অপশনে আর কি চলে যাবে। প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, মানে বললাম না তোমাদের অপশন আছে হয়ে গেল আর কি। ঠান্ডার গল্প শেষ, পুরো একদম লাল হয়ে লাগে, হেভি লাগে দেখতে পুরো একদম। দেখো টেডি বিয়ার বলি আমি আর কি, সবসময় টেডি বিয়ার বলি। আমরা হঠাৎ আনপ্ল্যান বেরোচ্ছি আর কি। হ্যাঁ, বেরোনোর ব্যাপারটা যেটা হলো একটু বলি, যেটা গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালোই আছি। এখন সকাল কটা বাজে? 9:30 মতো বাজে। আমি আপাতত বেরোলাম। সকালের তো আমার ডিউটি থাকে, আজকে রোববার, যদিও আজকে কচুরি কিন্তু হচ্ছে না। মাঝখানে আমাদের আগের ব্লগে দেখেছো কচুরি আলদম হয়েছিল, এবং আজকে আর কচুরি খাওয়ার ব্যাপার না, আজকে নর্মাল চিড়েই খাওয়া হবে ব্রেকফাস্টে। আর আপাতত যাচ্ছি, আমার সকালে যে ডিউটি থাকে সেগুলো তো নেওয়ার ব্যাপার আছেই। দুপুরবেলা আজকে একটু তোমার ওই নর্মাল ফ্রাইড রাইস এর সাথে কাশ্মীরি আলুর দম এই জাতীয় কিছু করবে। সাথে এখন যাব, আমাদের সামনে একটা মাছ বসে, যদি মাছটা পাই তাহলে মাছ হবে, নয়তো পনির হবে। এই মোটামুটি ব্যাপার। কারণ তো আবার এখানে যে বসে ও ব্যাটা মোটামুটি 9:30 মধ্যে সব শেষ হয়ে যায়, তাই না? ওর থেকে পাওয়ার চান্স কম। আমি মানে আশা নিয়ে যাচ্ছি পনিরই নিয়ে আসতে হবে। যদি বাই চান্স পেয়ে যাই তাহলে ভালো হয়। আমাদের আরেকটু দূরের যে বাজারটা আছে সেটা রোববার দিন এত ভিড় থাকে না, অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ গেলে অনেকটা সময় যাবে। আর ওদের ওখানটা অদ্ভুত সিস্টেম আছে, বিশেষ করে ছোটো মাছ নিলে ওই একজন থেকে মাছ নাও, আরেকজনের কাছ থেকে নিয়ে সেটাকে কাটাও, ঝামেলা। যদিও সেই কাটতে পারে, কিন্তু নিয়ে এসে ওকে একটা হ্যাপা দেওয়া হবে, পায়ে কাটাকাটি করে আনাটা বেটার। তার জন্য আজকে যাবো না, দেখি ওটা কালকে যাবো। উইকডেজে নিতে গেলে সুবিধা, ভিড়টা কম থাকে, রোববার দিন খুব ভিড় থাকে। যাই হোক, শ্রী ওদিকে মনে হচ্ছে অলরেডি সবজি কেনা শুরু করেছে ওপর থেকে। আমি আপাতত যাই, যা মোটামুটি বললাম এইগুলো টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে দেখ করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমার পরিবারকে গুড মর্নিং জানাই। এখন গুড মর্নিং এর সময়, আর এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো বাজে। আমার মোটামুটি ঘরের কাজটা হয়ে গেছে, যেসব সমস্ত টুকুর টাকুর কাজ থাকে, প্লাস চা খাওয়াও আমাদের হয়ে গেছে। এখনও কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়নি। অভি বেরোলো দোকানে, টুকুর টাকুর বাজার আছে, বাড়ির নিচ থেকে কিছুটা বাজার হয়ে গেছে, আর বাকি দোকানের জিনিস আছে। আর অ্যাকচুয়ালি গেছে মাছটা আনতে। আমাদের আবার এখানে রবিবারের বাজারে মাছটা পাওয়াটা খুব মানে মুশকিল হয়ে যায়। যদি মাছ না পাওয়া যায়, আমি ওকে অপশান দিয়ে দিয়েছি, তাহলে সেই অপশানে আর কি চলে যাবে। আর যেহেতু আজকে রবিবার, একটু আর কি ডাল ভাত থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু করার ইচ্ছা আছে। দেখি কতদূর কি করা যায়। সবার আগে যেটা করতে যাব, আমি জামা কাপড় আগে সমস্ত ছেড়ে ফেলবো। আমি সকাল থেকে জামা কাপড় যতক্ষণ না ছাড়ি থাকতে পারি না, একদম অসুস্থ। মানে চাটা খেয়েই আমার জামা কাপড় ছাড়ার দিকে আর কি দৌড়তে থাকি। আমি ওই বাসি জামা কাপড় পরে থাকাটা আমার দ্বারা মানে ভীষণ অস্বস্তিকর। ছোটোবেলা থেকে এই স্বভাবটা আমার আছে, তা সেই জন্য সবার আগে যাব জামা কাপড় ছাড়তে। তার আগে মনে হলো তোমাদের সাথে একটু কথা বলে যাই। তো যাই হোক, এখন আপাতত আমি বাসি জামা কাপড় ছাড়তে যাচ্ছি। আর অভি চলে গেছে দোকানে, অভি আসুক, এলে তারপরে বানাবো ব্রেকফাস্ট। 10:30 আমি বাজার থেকে এসে চান করে একবারে বসলাম ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট হচ্ছে চিকেন পোলাও। আর যেরকম বললাম, প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, মানে বললাম না তোমাদের অপশন আছে। তো অপশানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে, যদি মাছটা নিতে পারে তাহলে মানে পনির নেওয়া হবে না, মানে অপশন ছিল যদি মাছ না হয় তাহলে পনির। তো যেহেতু মাছটা পেয়েছে ওই জন্য পনিরটা নিল না। যেমন বললাম না, সামনের মাছ যে বসে ওর শেষ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু আজকে দেখলাম রয়েছে, তাই নিয়ে নিলাম অল্প করে। আজকের মতো আর 2-3 দিনের মতো মাছ রয়েছে বলতে অল্প করেই, মানে মাছটা রয়েছে, সেই অল্পটাই নিয়ে চলে এসছে আর কি। হ্যাঁ, তো সেই জন্য মানে মোটামুটি 2-3 দিন হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাতে খুব একটা মাছ খাই না, ওই জন্য দিনের বেলা মাছ খাবো, রাত্রিবেলা ডিম খেয়ে নেবো। আর রান্নাটা যেটা করবো সেটা একটু ইচ্ছা আছে, মানে পোলাও, কাশ্মীরি আলুর দম আর মাছ করার দিনের বেলা। যখন যাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 1:30 বেজে গেছে, আমার তো তখন কিচ্ছু রান্না হয়নি, সবে আর কি পোলার ভাতটা হয়ে বাইরে ওটা জল ঝরতে দেওয়া হয়েছে। এই সবে কাশ্মীরি আলুর দম আমি শুরু করছি, এই সব বেটে ফুটে রেখেছি, এখানে করব। তারপর মাছটা হবে। গল্প করতে গিয়ে ফোনে গল্প করছিলাম, গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে, এবার সব করছি। এখন 1:45 আমার টুকটাক কটা কাজ ছিল, সেগুলো থাকছিল। এখন এইদিকে দুপুরের ঠাকুরের ভোগটা দিতে হবে, সেহেতু এখনও রান্না চলছে। ফোনে কথা বলতে অনেকটা লেটই হয়ে গেছে। আমি বারান্দার মুখটা দাঁড়িয়ে আছি, মোটামুটি হয়ে গেল আর কি। ঠান্ডার গল্প শেষ, শুরু হয়ে যাচ্ছে মোটামুটি 75 গরম এখনও। আমি অতটা হলো, কিন্তু বারান্দায় রোদটা বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। ইনফ্যাক্ট আজকে থেকে তো আমি তো করেছি, সিও করেছে, আমিও করেছি। ঠান্ডা জলে কিন্তু আজ থেকে চান করছি মোটামুটি, মানে গরম জলের আর প্রয়োজন নেই, গরম জল আর নেওয়া যাচ্ছে না আর কি। ঠান্ডা জলে যে মানে হয়ে গেল আর কি। আর অলরেডি গরম পড়লে এটা ল্যাথ খাওয়া টাইপের ইয়ে হয়ে যায়, বিরক্তিকর।
আর যারা ঠান্ডা পছন্দ করে না তারা হয়তো মনে মনে রাগ করছো, ঠান্ডা করছি, কিন্তু ঠান্ডাকালটা আমার সত্যিই ভালো লাগে সব দিক দিয়ে, শারীরিক মানসিক সব দিক দিয়ে ঠান্ডাটা অনেক বেটার লাগে। এটাই একটা অদ্ভুত। এই গরমকাল এখনও তো কিছুই না, আজকে সবে কত তারিখ, আজকে 18 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, এখন তো পুরোই পড়ে আছে, অলরেডি শুরু হচ্ছে। রাতে তো ফ্যান চলছেই, আর কদিন পর থেকে এসিও চালু করতে হবে আর কি, মোটামুটি বোঝাই যাচ্ছে পচারে টাইপের শুরু হয়ে যাবে। যতদিন ঠান্ডাটা থাকে ওটাই ভালো ছিল, এখন এই অবস্থা বারান্দা দাঁড়ালে মোটামুটি গরম লাগছে। যাই হোক কাজকর্মগুলো সেরে নিই, তারপরে লাঞ্চ হবে। রান্না হতে দেরি আছে, 2-2:30 বাজে। 2:30 বাজে ফাইনালি সব কমপ্লিট করে আমি খাবার দাবার নিয়ে সব বসেছি, সবাই এবার খাবো। এই দেখো পোলাও, স্যালাড, আর এদিকে হচ্ছে রুই মাছের রসা। মাথাটা ওই বললো আজকে নিয়ে নাও, কেন নিতে বললো জানি না, ওরা খাবে, নিয়ে নিয়েছে। এখন 5:15 মতো বাজে, হয়ে গেলাম ছাদে, আর মেয়ে রেস্ট করছে। আমি একটুখানি শুয়েছিলাম, সেরকম হচ্ছে আসলে ঘরটা অলরেডি কেটে বললাম না কিরকম গরম গরম হওয়া হচ্ছে, আর কিন্তু ফ্যানটা একটু চালালে মাথা পাতাগুলো ভারী হয়ে যাচ্ছে, কারণ পিকুলিয়ার করছে ওয়েদার, মুশকিল। আর ইয়ে সূর্যটা হেভি লাগছে, পুরো লাল হয়ে গেছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরা, পুরো একদম লাল হয়ে লাগছে, হেভি লাগছে দেখ। যাই ছাদে একটুখানি পর করবো কিছুক্ষণ, ঠিক হাঁটতে নাই, জাস্ট একটু এবার ঘুরিয়ে নিচে যাবো। ঘরটা অলরেডি গরম হওয়া শুরু হয়েছে, ফ্যানটা বেশি জোরে চালাতে গেলেই মাথা ফাথা ধরে যাচ্ছে। পিকুলিয়া ওয়েদার এটা এখন চলবে, এদিকে বসন্তকাল আসছে আর কি, কোকিল ডাকা স্টার্ট হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোকিলের ডাক শুনতে পেলাম। যাই হোক একটু ছাদে দাঁড়িয়ে তারপর নিচে যাবো, গিয়ে চাপা খাবো। এখন 7টা। আর আমি না আজকে কিন্তু বেশ ভালো ঘুম টুম দিয়েছি, মুখ চোখা তো দেখে বোঝাও যাচ্ছে যে করতে আর ইচ্ছা করলো না। আর এটাও পড়ছিল কারণ অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে, তাই আমি বললাম চল। হ্যাঁ পুরো একদম দেখো টেডি বিয়ার বলি আমি আর কি, সবসময় টেডি বিয়ার বলি। তো টেডি বিয়ার এত বড় হয়ে যাচ্ছে মুখটা, টেডি বিয়ারটাকে নিয়ে এই যাচ্ছি সামনে, মানে আমার ঘরে হঠাৎ আনপ্ল্যান বেরোচ্ছি আর কি। হ্যাঁ বেরোনোর ব্যাপারটা যেটা হলো একটু বলি, যেটা মানে অ্যাকচুয়ালি কালকে আমার একটু বেরিয়ে যাওয়ার ব্যাপার আছে সকালটা, তাই কালকে যে জিনিসপত্র যেটা আমার সকালবেলা ডিউটি থাকে সেটা কালকে হবে না, সেই ডিউটিটা সন্ধ্যেবেলা দিতেছে, তো কোনো বাড়ি থাকবে ঘরের মধ্যে ঢুকে আছে। আলাম চল কিছুটা, আর মানে দূরে মানে বিশাল দূরে নয়, কিছুটা দূরে, কেন একদম পাড়ার মধ্যে যে দোকানটা আমাদের থাকে বন্ধ থাকে, তো অন্যদিকে একটা খোলা থাকে। আমি চলো কিছুক্ষণ, কতক্ষণ লাগবে সব মিলিয়ে, 8 ঘন্টা হয়তো লাগবে। 7টা বাজে, 7:30 পৌনে 8টা ম্যাক্সিমাম। চল গিয়ে আবার এসে পড়বি টরবি, নিয়েও আসি, একটু হাঁটাও হবে, এই করতে যাচ্ছি। আমি হাঁটার জন্য এত ঘুম দিয়েছি, এবার একটু না বেরোলে আর চলছে না। যাই ঘুরে আসি, টুকটাক জিনিসপত্র যেগুলো নেওয়া আছে সেগুলো নিয়ে আসি, কালকে আর হবে না যেরকম বললাম। আমাদের ঘরে অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ফ্যান বন্ধ করে কথা বললে আমার কিন্তু হালকা হালকা ঘাম শুরু হচ্ছে। আমাদের এখনই ফ্যান চালার বাইরে, তাও হালকা ফুলকা একটু, মানে ঘরের সঙ্গে ডিফারেন্ট। আমি তো তোমাদেরকে দেখাতে পারছি না, আমাদের ঘরে যথারীতি শুরু হয়ে গেছে, আর আমার টেনশন শুরু হয়ে গেছে, এরপর গরম পড়লে কি হবে। ফ্যানটা না চালালে বসা যাচ্ছে না, ফ্যানটা আবার ঠিক ফ্যানের তলায় বেশিক্ষণ বসে থাকলে মাথাটা, আমার ওই করে পুরো মাথা ধরে গেছে জানো তো, আমার মাথা এগুলো পুরো ভার হয়ে গেছে। এদিকে চালালে কাণ্ড হচ্ছে, বসে আর না চালালে ঘেমে যাচ্ছি। এই জন্যই শীতকাল ভালো। এলাম দোকান থেকে এসে সব জিনিসপত্র সাইড টাইড করে এখন আপাতত একটু বসেছি আলমারিটাকে ঠিক করতে। এটা তো এই ঘরের আলমারিটা ঠিক হচ্ছে, এবারে ওই ঘরের আলমারিটা ঠিক হবে। কারণ এই যখনই জামা কাপড় নেওয়া হয় টেনে টেনে বার হয়, তারপরে গোছানো থাকে, তার টেনে টেনে বার হলে পুরো যেন মানে ডাস্টবিন হয়ে যায়। তা আপাতত ডাস্টবিনটা একটু গুছিয়ে নিই। আর ওদিকে অভি চলে গেছে চায়ের ডিপার্টমেন্টে, চাটা বানাচ্ছে, চাটা হলে তারপর যাবো একটু চা খাবো। 9:30 চলে এসছি আমরা ডিনার করতে, একটু তাড়াতাড়ি চলে এলাম সন্ধ্যাবেলা থেকে। আমি কিছু খাইনি যদিও, আর একটা অদ্ভুত ওয়েদার, বাইরে ঠান্ডা ঠান্ডা, মানে হালকা একটু মনে হচ্ছে না কিছু পড়লে ভালো হয়, ঘরের মধ্যে গরম, ফ্যান চলছে, যদি ফ্যানটা বন্ধ করলাম কথা বলার জন্য। এই হচ্ছে ডিনার, যা ছিল সকালে। ডিনার দেখানোর আগে একটা কথা বলে নি, এক্সট্রা কিছু পড়ার মতো ঠান্ডা মোটেও বাইরে নয়। অভির কথা শুনে লাভ নেই, ও একদম মানে এর থেকে এজেড মানুষরা বোধহয় কিছু না পরে ঘুরছেন, মানে বাইরেটা ছ্যাঁকছ্যাঁকে নিয়ে আছে, মানে একটা ফুল স্লিভ কিছু পরে চলা যাচ্ছে, এটাই হলো ব্যাপার। যাই হোক, আর ডিনার আমাদের সেম, শুধু সকালবেলা মাছ ছিল, রাত্রিবেলা ডিম কষা হয়েছে। এই হলো আমাদের আজকে ডিনার। মোটামুটি এই টাইপের আইটেম হলে তোমরা যারা আমাদের ব্লগ দেখো জানো আমি মোটামুটি দুবেলা ব্যাপারটাকে টেনে নিই। গুড মর্নিং, বসে গেছি পরের দিন সকাল। কালকার থেকে ভিডিওটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়ার পর একটু ভিডিও দেখে তারপর শুয়ে পড়ছি সকালবেলা। এখন মনে করলে ভিডিওটা শেষ করা হয়নি, আমি শেষ করতে এলাম ভিডিওটা সকাল আগে, কারণ আমাকে যেতে হবে বেরিয়ে, আমার একটা কাজ আছে আজকে, ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যেই হবে। আমি মোটামুটি ব্রেকফাস্ট করে চান্দন করে ব্রেকফাস্ট করে বেরোবো, মোটামুটি প্ল্যানিং। এখন বাজে তোমার মোটামুটি প্রায় 9:30 বেজে গেছে, আমি 11টার মধ্যে বেরোবো, এরকমই একটা ব্যাপার। অলরেডি একটু লেট রানিং করছি, তার আপাতত সবাই যাবো চান করতে, চান করে ব্রেকফাস্ট করে টুকটাক কিছু ঠাকুরের কাজকর্ম করে পুজো টুজো সেরে আর কি তারপরে বেরোবো, এই মোটামুটি ব্যাপার।
যাই হোক, ব্লগটা এতটা দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে পরিবারের সদস্য। তো চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।